হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগে। এই যে আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। তো আজকে আমাদের যোগা ক্লাস থেকে আমার ছেলের যোগা ক্লাস থেকে স্যাররা তোমার চার্চে নিয়ে যাচ্ছে এবং সবাই এই যে দেখতে পাচ্ছ, সবাইকে লাইন করে নিয়ে যাচ্ছে, সব প্রতিটা বাচ্চাকে। এই যে লাল টুপিওয়ালাটা হচ্ছে আমার ছেলে মন্টি, এবং সবাইকে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমিও বললাম যে পিছন পিছন আমিও চলে যাই সবারই সাথে। এই যে আমাদের সুমনাদি, ইনি হচ্ছে স্যার যিনি হাত দেখাচ্ছেন। তো সবাই মিলে এবার আমরা চার্চের উদ্দেশ্যে রওনা দেব একভাবে লাইন করে। এবং সবথেকে মজার বিষয় কি জানো বন্ধুরা, এই যে চার্চটা, শিউরির চার্চটা এত কাছে এখান থেকে, 2 মিনিটের পথ নয়। কিন্তু কি করবো, আমি তো জানতাম না এতটা কাছে। গিয়ে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে আশাই হতো। এত 10 বছর পরে হয়ে গেল আর যদি আমি আসিনি এই দিকটাতে। চলো চার্চের কাছে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। সব ছোট ছোট বাচ্চারা তুমি সাথে সবাই মিলে গেলে তারপর আজকে বড়দিন, মজাটা দ্বিগুণ হয়ে যায়। শাশুড়ির বাড়িও আছে, কিন্তু মানুষগুলি ছেড়ে যায়। এই যে এখন নিজের ভাবতেও চাচ্ছি উঠছি, দেখো চারটে উৎসবের মাথা বসেছে। চার্চটা কি সুন্দর সাজিয়েছে, সামনে থেকে সুন্দর লাইটিং করেছে। ম্যাডাম আমাদেরকে রাস্তা দেখান ম্যাডাম, আমরা কোন দিকে যাব? এই সব লাইনের ভেতরে থাক না, অত উপকার করতে হবে না।
করছি, যারা আপনারা গির্জে ঘরের ভেতরে প্রবেশ করছেন জুতো বা চটি খুলে প্রবেশ করবেন। ভিতরে অকারণ বসবেন না, ভিতরে বসে ভিড় করবেন না। আপনাদের প্রার্থনা জানিয়ে আপনারা বাইরের দরজা দিয়ে বার হয়ে যান, পাশে যে দরজা আছে সেই দরজা দিয়ে বার হয়ে যান, অন্যকে আসবার সুযোগ করে দিন। আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি, আপনারা জুতো বা চটি খুলে চার্চের ভেতরে প্রবেশ করবেন এবং চার্চের ভেতরে বসবেন না। যদি মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয়, বাইরে যেখানে মোমবাতি জ্বলছে আপনারা সেইখানে কোনো মোমবাতি জ্বালাবেন না, চার্চের ভেতরে কোনো মোমবাতি জ্বালাবেন না। বাইরে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা আছে, আপনারা সেখানে মোমবাতি জ্বালাবেন। যদি দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা প্রার্থনায় দর্শক এসেছে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু দর্শকবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে সেই অনুষ্ঠানে যোগদান করুন, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানে আনন্দ উপভোগ করুন। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেকে যোগদান করুন। শুধু দর্শকবৃন্দকে আমাদের শিওরি লুথারেন মণ্ডলীর তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা। এসেছেন গির্জা পরিদর্শনে, প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা এই যে বন্ধুদেরকে বারণ করেছিল আসতে, তা সত্ত্বেও ওরা চলে এসে, তাও যাই হোক এসেছে বলে ভালো লাগলো। সবাই মিলে একসাথে ছবি তোলা হলো, ভিডিও করা হলো। তো যাই হোক, চার্চটা কিন্তু খুব সুন্দর, এবং সিউড়ির মধ্যে এইটুকু জায়গার মধ্যে কত সুন্দর চার্চটা। এবং এই যে দেখছো বাচ্চারা যেই মিউজিক বাজতে শুরু হচ্ছে আর নাচতে শুরু করে দিয়েছে, এটা খুব মজা করেছে বাচ্চারা। কিন্তু আজকের দিনটা সবারই অনেক দিন মনে থাকবে। চার্চের চারিধারটা ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে দেখলাম, এই যে এই দিকটাতে আসো, চলো তোমাকে দেখাই তোমাদেরকে। এখানে স্যার বলছিলেন আর কি বাচ্চাদেরকে কথা, যিশুর কথা। এবং এই যে তখন আমি
এইখানটাতে এলাম এবং দেখো কি সুন্দর একটা যিশুর জন্মের দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানটাতে, কিভাবে যিশু এখানে জন্ম নিয়েছিল, সেই কুঁড়ে ঘরটা এবং চারপাশেটাও খুব সুন্দর। এটা হচ্ছে চার্চ থেকে বেরোনোর পথ যতদূর সম্ভব। আর এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল। বাইরে মোমবাতি জ্বালানোটা খুব ভালো, কারণ চার্চের ভেতরে মোমবাতি জ্বালালে বিপদ আপদও হতে পারে। সে যাই হোক, চলো আবার বাচ্চাদের কাছে যাই। বাইরে জুতো চটি ঘুরে ঢুকবেন, ভেতরে অকারণ বসবেন না, ভিড় করবেন না। অন্যকে একবার সুযোগ করে দিয়ে আমরা কিছুক্ষণ পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। দর্শকদের কাছে অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধরে বসুন, সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করুন। দর্শকদের কাছে বিনীত অনুরোধ, ভেতরে ঢোকবার সময় জুতো বা চটি পরে ঢুকবেন না। চার্চের ভেতরে জুতো বা চটি পরে ঢুকবেন না। চার্চের ভেতরে অকারণ ভিড় করবেন না। মোমবাতি জ্বালানোর জন্য বাইরে জায়গা করা আছে, বাইরে সেখানে মোমবাতি জ্বালাতে পারেন। আর কিছুক্ষণ চলো এবার তাহলে আবার মাঠে ফিরে যাওয়ার পালা। এই যে সবাই লাইন করে আবার আমরা ফিরে যাচ্ছি এবং ফিরে যেতে যেতে তোমাদের বলেছিলাম স্যান্টার সাথে দেখা করেছিলাম, সেই স্যান্টার সাথে দেখা করাবো তোমাদেরকে। একে একে যাচ্ছিলাম, কেননা চার্চে তখন ভিড় হয়ে গেছে যেহেতু, তাই ধীরে ধীরে এবং আস্তে সুস্তে বেরাচ্ছিলাম, কারণ প্রচুর লোক হয়ে গেছিলো ধরো আশেপাশে
চার্চের ওই দেখো সান্টা দাঁড়িয়ে আছে, কতগুলো বেলুন রয়েছে পাশে বেলুনওয়ালার কাছে, এবং স্যান্টা একটা করে হ্যান্ডবিল দিচ্ছিল সবাইকে। আমি ভাবলাম আমিও নিয়ে নিই, এবং হ্যান্ডবিলটাতে দেখলাম একটা পার্কের ব্যাপারে বলা আছে। আমাদের এখানে একটা নতুন পার্ক খুলেছে, সেই পার্কের। তো যাই হোক, সেখানে আমার ছেলেকে একদিন নিয়ে যাব পার্কে। তো মাঠে চলে এসেছি। মাঠে চলে আসার পর স্যার আবার বললেন সবাইকে এক জায়গায় ভিড়ে যাই, এবং বসার পর অবশ্যই কী হবে এখন বুঝতেই পারছো, সব বাচ্চাদের পুচকু পুচকু বাচ্চাদেরকে একটা করে কেক দেবেন স্যার। এবং এটা মানে বাচ্চাদের কাছে যে কত উৎসাহের ব্যাপার তার না বয়েলার নাই। এবং বাচ্চাদেরকেও না, আমাদের এই বড়োদেরকেও স্যার একটা করে কেক খাইয়েছেন। এর জন্য স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং আমাদের বড়দিনটা অনেক দিন মনে রাখার জন্য, সামনে বছর অবধি মনে রাখার জন্য। তো এইভাবে আমাদের বড়দিনটা আজকে খুব মজা এবং আনন্দ করে কেটেছে। তো বন্ধুরা, আজকে এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম। এবং তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং আরও কিছু ছবি আমি এই ভিডিওটার শেষে দিয়ে দিচ্ছি, তাতে তোমাদের আরও মজা লাগবে, এবং দেখবে আমরা মায়েরাও কত মস্তি করেছি। তো ঠিক আছে, বাই বাই, টাটা। সবাইকে অনেক 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 ক্রিসমাসের শুভ শুভেচ্ছা।